আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা ওয়েব 2.0 গত ক্লাসে আমরা কি কি দেখছিলাম? অ্যাকচুয়াল প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কাকে বলে সেটা দেখছিলাম, কিভাবে হচ্ছে এটা কিনে, অ্যাকচুয়াল প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কিভাবে কিনে সেটা দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে কিভাবে পাবলিশ করে। ঠিক আছে, এইটার আগে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট আমরা নিব। ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিবে বলেন তো? ক্লায়েন্ট আমাদেরকে দিবে ইউআরএল, তারপরে দিবে হচ্ছে কিওয়ার্ড আর হচ্ছে ক্যাটাগরি। যদি এটা কোনো ম্যান্ডেটরি না, জাস্ট এই দুইটা জিনিস দিবে, কিওয়ার্ড আর হচ্ছে ইউআরএল। ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে আপনাকে আর্টিকেল সংগ্রহ করতে হবে। ভুলও আপনি বাইরের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট নিতে পারবেন না। নিতে গেলে আপনাকে নেগেটিভ রিভিউ দেওয়ার সম্ভাবনা আছে। কন্টেন্ট সংগ্রহ করবেন, কন্টেন্টটা হচ্ছে বাইরের ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না, এইটা ওই যেভাবে গুগলে হচ্ছে ট্রান্সলেট করে ইংলিশ টু স্পেনিশ, স্পেনিশে আমরা যে কিওয়ার্ডটা পাবো সেটাকে নিয়ে গুগলে সার্চ দেওয়া, তারপরে যে পেজগুলো পাবো ট্রান্সলেট দিস পেজ উইথ নিউ ট্যাব, এগুলো হচ্ছে নতুন ট্যাব ওপেন করা। ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে এই কন্টেন্টটা ধরেন আমরা সংগ্রহ করলাম, আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা এই কন্টেন্টটা সংগ্রহ করলাম, এবং কন্টেন্টের মধ্যে ধরেন আমি কি করলাম, এটা পরে আসি, রিমুভ করে দিই। প্রথমে রেডি করা, জাস্ট একটা কন্টেন্ট রেডি করলাম, এটাকে আমি রিরাইট করব। কারণ এটা যদি আপনি ডিরেক্ট দেওয়ার চিন্তা করেন তাহলে কি হয়ে যাবে, গুগল হচ্ছে কপিরাইট দিবে না। এটাকে নিয়ে যদি আবার আমি পোস্ট করা শুরু করি তাহলে এটা কপিরাইট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি, যে আমরা সম্ভবত এটা দেখছিলাম, freearticlespanner.com। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হলো, যেহেতু আমাদের আপনার এখানে অ্যাকচুয়াল প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক নাই, আমরা ফ্রিতে কাজ করবো, তাই না? ফ্রিতে কোথায় কাজ করব? যেখান থেকে ব্লগ ক্রিয়েট করা যায়, নতুন নতুন ব্লগ ক্রিয়েট করা যায়। যেমন হচ্ছে আপনার এর মধ্যে ব্লগার আছে, তারপর আছে কি ওয়ার্ডপ্রেস, তারপর আছে টামলার, তারপরে এখানে আরো কিছু ওয়েবসাইট আছে। এখানে ম্যাক্সিমাম ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংক করতে পারবেন। টামলার, ব্লগার, উবলি, তারপরে এখানে এগুলো কাজ করে কিনা আমি শিওর জানি না। এই একটা ওয়েবসাইট এটাও কাজ করে। আমরা ভাইকে অফার দিব কয়টা ওয়েবসাইট আমরা করে দিব? এটা 10টা থেকে আমরা করব, 10টা ওয়েবসাইটে করব। 10টা ওয়েবসাইট কাজ করে এরকম প্যাকেজ করতে পারেন। আর 10টা ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে আর্টিকেল রিরাইট করতে হবে তিনবার রিরাইট করতে হবে একটা আর্টিকেল। আচ্ছা দেখেন কিভাবে করে। প্রথমে হচ্ছে ব্লগার, ঠিক আছে,
তাহলে wordpress.com সেখানে আমরা সাইন আপ করব, ব্লগ দিলাম, আমরা কি ব্লগ সাইট ক্রিয়েট করব, ব্লগ সাইট। আমাদের যেহেতু আপনার পার্সোনাল ব্লগ নাই, সেক্ষেত্রে আমরা কি করব, ব্লগ সাইট ক্রিয়েট করব, মানে একটা সাইটের রেফারেন্সে আমরা একটা সাইট ক্রিয়েট করব। এখন একটা বিষয় হচ্ছে, আমরা এখানে স্পেসিফিক কোনো সাইট ক্রিয়েট করতেছি না, আমরা এমন একটা সাইট ক্রিয়েট করতেছি সেখানে হচ্ছে সব ধরনের আর্টিকেল দেওয়া যাবে। বিষয়টা যদি এরকম হইতো যে আপনার হচ্ছে একটা হেলথ রিলেটেড সাইট, সেখানে যদি বাইরে টেকনোলজি বিষয়ে কোনো একটা পোস্ট দেন, তাহলে কেমন হয়ে যায় না, তো অন্যরকম হয়ে যায় না। এই জন্য হচ্ছে আপনার মানে এখানে ইউজার নেম জেনারেটর পাওয়া যায়, ইউজার নেম জেনারেটর। বা আপনি যদি একটা ওয়েবসাইট ব্লগ সাইট করেন, সেক্ষেত্রে ব্লগ সাইটের নামটা এরকম হওয়া উচিত যে কিং ব্লগ, অল নিউজ, অল টপিক, অল আর্টিকেল, বা এরকম টাইপের, যেন হচ্ছে আপনার স্পেসিফিক কোনো কিছুকে না বোঝায়, এরকমভাবে করবেন। আমি এখানে যদি দেই ব্লগ রিলেটেড করব, ব্লগ রিলেটেড আমি ইউজার নেম খুঁজে বের করব, এটা হচ্ছে ইউজার নেম জেনারেটর, ঠিক আছে। মানে এখানে দেখেন আমাদেরকে অনেক আইডিয়া দিয়ে দিচ্ছে কিভাবে ইউজার নেম করব। আমরা ব্লগ রিলেটেড করতেছি, ব্লগিং করবো, আমি লেখালেখি করবো, তো এই জন্য ব্লগ দিয়ে আমি ইউজার নেম খুঁজতেছি। যেমন আপনার এখানে নিউ ব্লগে আসে, ঠিক আছে, নিউ ব্লগে আসার পরে আমি এখানে টাইটেলে দিচ্ছি হচ্ছে আপনার এই যেভাবে কালার চেঞ্জ করা আছে না, এই সিস্টেমে দিচ্ছি, দেখেন কালার চেঞ্জ করা আছে, এই পর্যন্ত দিয়ে পরে এটা অন্য কালার। আচ্ছা, এরপরে আপনার পুরোটা দিয়ে দিব, দেখেন এটা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, সাথে ওয়ান অ্যাড করে দিলাম। তারপরে এখান থেকে একটা থিম চুজ করব, ঠিক আছে। তারপর যেমন এখানে থিম চুজ করার পরে এখানে ক্রিয়েট ব্লগে ক্লিক করব। এরকম আমরা কি করব, 20টা করব হচ্ছে আপনার ব্লগারে, 20টা হচ্ছে টামলারে, 20টা হচ্ছে ওয়ার্ডপ্রেসে, তারপর উবলিতে এখন বর্তমানে কয়টা করা যায় সেটা দেখতে হবে। হ্যাঁ, 20টা ব্লগ, একটা ইমেল দিয়ে আপনি সবগুলো করতে পারবেন, নতুন নতুন ব্লগ ক্রিয়েট করতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন কতগুলো ব্লগ আছে, এখানে অনেকগুলো ব্লগ আছে, এরকম আপনি চাইলে আরো নতুন নিউ ব্লগে ক্লিক করে আরেকটা ব্লগ আপলোড করতে পারবেন, ঠিক আছে। 20টা ব্লগের কারণ কি, মানে 20টা ক্যাটাগরির ব্লগ করব এরকম কিছু কি না, 20টা ব্লগের মধ্যে আমরা আর্টিকেল পোস্ট করব, কারণ 60টা হলো, আমাদের তো ডিফারেন্ট ডোমেন না, এখানে একটা ডোমেনের এগেইনস্টে আমরা কি করতেছি, অনেকগুলা ব্লগ সাইট ক্রিয়েট করতেছি। এখন আপনাকে তো একটার জন্য অর্ডার দিবে না, প্যাকেজ করবেন না, যেমন আপনি 10টা 20টা 60টা বা 100টার জন্য আপনি এভাবে প্যাকেজ করবেন। যদি এগুলোর ম্যাট্রিক্স অনেক লো মানের হয়, মানে আপনার ডিপি অনেক কম হয়, ঠিক আছে, তারপরও কিছু করার নাই তো। সে তো কম লো প্রাইসে নিচ্ছে, বুঝেন না কেন। দেখেন এই যে এইখানে দেখেন এটা ফ্রিতে আছে, সিলেক্ট এখানে নট ইয়েট স্টার্ট উইথ এ ফ্রি সাইট,
কিছু ওয়েবসাইট আছে যে ফ্রি ট্রায়াল ভার্সন ছাড়ে। ট্রায়াল ভার্সনের পরে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনার কার্ডের সব ডিটেলস চায়, কোন প্যাকেজটা নেবেন এটা চায়। হ্যাঁ এরকম আছে। যেমন আমি নেটফ্লিক্সে ফ্রি ট্রায়াল ভার্সনের 1 মান্থের ছাড়তেছে যে তুমি 1 মান্থ ফ্রি ট্রায়াল ভার্সন নিবে, সব ডিটেলস চায়, কার্ডের ডিটেলস, তুমি কোন প্যাকেজ নিবা, হাবি জাবি সব। ফ্রি ট্রায়াল দিতে হলো, কার্ডের সকল কিছু চাচ্ছে। আচ্ছা, তাহলে কি আমার ব্লগারে ধরেন হচ্ছে আমি একটা ক্রিয়েট করলাম, আবার কোথায় করলাম, ওয়ার্ডপ্রেস একটা করলাম, টামলার আসার পরে এখানে দেখেন আমি প্রোফাইলে ক্লিক করার পরে টামলার্স নিউ আছে, নিউতে যাওয়ার পরে এখানে আমি আরেকটা করতে পারবো। এখানে আমরা এখানে ক্লিক করব না প্রাইভেসিতে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা হচ্ছে আপনি ভিন্ন ভিন্ন ব্লগের জন্য যদি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে এটা প্রয়োজন আছে, তাছাড়া এটার প্রয়োজন নাই। তারপরে ক্রিয়েট ব্লগ ক্লিক করলাম, হয়ে গেছে। এটাতে মনে হয় না একটার বেশি করা যায় কিনা, তারপর ট্রাই করে দিই। বেসিক্যালি ফ্রিতে হচ্ছে সবাই ওই 3টাতে বেশি করে। এখানে আমরা ইউজার নেমটা দিব।
এটা হচ্ছে আপনার পেজটা বলতেছে আমরা ফ্রি নিব, ঠিক আছে, নিচেরটা দিব। এটাকে সাবডোমেন বলে আর কি, আমরা তো সাবডোমেন নিয়ে কাজ করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ব্লগারে প্রথম হচ্ছে আমরা একটা ব্লগ ক্রিয়েট করলাম, ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ ক্রিয়েট করলাম, টামলারে একটা ব্লগ ক্রিয়েট করলাম। এখানে ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে, লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে পেজ আছে, আর একটা পোস্টের অপশনও পেয়ে যাবে এখান থেকে। এখানে হচ্ছে মাই সাইট, এটা চেঞ্জ করার অপশন বলতেছে, তারপরে আপনার এসইও, এডিটর, মেম্বার, মাই অ্যাপস, ব্লগ। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনি এটাকে বিল্ড করার জন্য বিভিন্ন কিছু আছে, পেজ আছে, তারপর হচ্ছে পাবলিশ অপশন আছে। এটা তো ব্লগ ক্রিয়েট করার পরে তারপর এটা তো আগে না, ব্লগটা কিভাবে করে এটা চেক করব? ওই যে প্রথমে ব্লগ কিভাবে করে সেটা চলে আসছিল, কিন্তু এখান থেকে নতুন ব্লগ করার ইয়েটা দিতেছে। নতুন ব্লগ সম্ভবত করা যায় না, শুধু একটা ব্লগ নিয়ে কাজ করা যায়। ব্লগ পেজ আছে, পেজ করা যায়। যাক, আমরা এই তিনটাতে দেখি, আমরা এখানে এই তিনটা দিয়ে হচ্ছে আমরা প্রায় 60টা বা আরো বেশি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পোস্টের বিষয়টা আমরা দেখি। এর আগে হচ্ছে আমরা এখানে অলরেডি অনেকগুলা ব্লগ আছে, আমরা এই জায়গায় আরেকটা ব্লগ অ্যাড করি, যেমন হচ্ছে অ্যাড নিউ সাইট একটা অপশন আছে। স্টার্ট নাও। আবার ব্লগ দিলাম, যে কোনো একটা দিলে হয় এখানে। দেখেন স্টেপ আছে। এখানে হচ্ছে আমরা আরেকটার জন্য আমরা সার্চ করব।
দেখেন এটাও ফাঁকা ফাঁকা আছে, ফ্রি সিলেক্ট দিলাম। ব্লগারে তো কিভাবে বাড়ায় সেটা দেখাইলাম। এখানে ক্লিক করার পরে নিচে আছে নিউ ব্লগ, ঠিক আছে। মানে এখানে দেখেন সুইচ সাইডে যদি আমরা যাই, এখানে দেখেন অলরেডি 2টা সাইড আছে, এরকম আমরা আরো সাইড অ্যাড করে নেব। মানে আমরা এখন কি করব, আমরা ফ্রি আর্টিকেল স্পিনার টুল থেকে আমরা এটাকে স্পিন করে নেব। ফ্রি আর্টিকেল স্পিনার ইনপুট দিলাম, স্পিন টেক্সট একটা অপশন আছে, চলে আসে, ঠিক আছে। কপি করলাম। আচ্ছা, এখন বায়ার আমাদেরকে কিওয়ার্ড দিছে আর ওয়েবসাইট দিছে, সেগুলো ইউজ করতে হবে না? ওগুলা কি ওই ইয়ার ভিতরে কি আমাদের হাইপারলিংক করে দিতে হবে? ধরেন এসইও টিপস, ঠিক আছে, এটা বায়ার আমাদেরকে কিওয়ার্ড হিসেবে দিছে। প্রথমে কপি করবেন, কন্ট্রোল F দিবেন, তারপরে সার্চ দিবেন যে এরকম কিছু আছে কিনা। নাই, ঠিক আছে, না থাকলে কোনো এক জায়গায় এটা বসাতে হবে। হ্যাঁ, সার্চটা এই জন্যই দিছি, যদি ওইখানে থাকতো তাহলে আমরা ওইটা ইউজ করতাম। যেহেতু নাই, তাহলে আমরা এখানে এসইও টিপস লিখলাম, এটা আমাদের কিওয়ার্ড। এটার উপরে প্রথমে কি করব, রাইট বাটন ক্লিক করব, হাইপার লিংকে যাব, তারপরে বায়ার আমাদেরকে যেটা দিছে দেওয়ার পরে এসইও টিপস না, বায়ারে হচ্ছে আমাদেরকে যে ওয়েবসাইটটা দিছে এটা দিব। বুঝছে না? এখন এই আর্টিকেলটা আমরা হচ্ছে 3টা ব্লগে দিতে পারবো, মানে 3টা কোম্পানির সাবডোমেনে দিতে পারবো। যেমন হচ্ছে আপনার প্রথমে দিতে পারবো ব্লগারে, কোন ব্লগ সিলেক্ট করে দিতে হবে। ধরেন আপনার এই ব্লগে আপনি একবার দিবেন, প্রথমে তো আপনারা হচ্ছে 20টা করে ব্লগ ক্রিয়েট করেই নেবেন। এখানে দেখেন নিউ পোস্ট একটা অপশন আছে, আচ্ছা, এখানে আসার পরে টাইটেলটা আমরা ভিন্ন করে নিই এখান থেকে। পাবলিশ, এখানে কি হবে, ওয়েবসাইট আর লাইভ লিংক। ওয়েবসাইট কোনটা হবে, আমরা এখানে ভিউতে যাই, ভিউ ওয়েবসাইট হচ্ছে আপনার এটা, লাইভ লিংক তো পুরাটাই। তাহলে ওয়েবসাইট কোনটা, যে এটা। আচ্ছা, এখন এটাকে স্প্যানার করে আমরা 3টা জায়গায় বলছি ইউজ করতে পারবো। তাহলে আবার আমি চলে আসলাম ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের এখানে যেমন দেখেন দুইটা ব্লগ আছে, ধরেন আমি 2টা যে কোনো একটা ব্লগ ক্রিয়েট করে এখানে হচ্ছে রাইট দিলাম,
আবার যদি ব্যবহার করতে হয়, আবার এটাকে হচ্ছে আপনার রিরাইট করা লাগবে। মানে 3টা ব্লগে দেওয়ার পরে 3টা কোম্পানির সাবডোমেনে এটাকে দেওয়ার পরে আবার এটাকে রিরাইট করতে হবে, আবার হচ্ছে পোস্ট করতে হবে, এরকম ভাবে। তিন রকম। হ্যাঁ, তিন রকম। না, 3টা রকম। আবার নতুন করে আবার 3টা ওয়েবসাইট, মানে ফার্স্টে ধরেন হচ্ছে আপনি 20টা পর্যন্ত করলেন, ফার্স্ট যেটা আছে সেটাতে একবার রিরাইট করে দিবেন, আবার হচ্ছে টামলারের ফার্স্টটা একবার দিবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফার্স্টটা একবার দিবেন, আবার রিরাইট করুন, আবার হচ্ছে ওই যে কয়টা আমি ব্লগ করলাম সেটা সেকেন্ড এরকম ভাবে দিতে হবে। 3টা ওয়েবসাইটে আমি শুধু দিব, 3টাতেই দিব। 3টা দিতে হবে। বারবার রিরাইট করতে। তাহলে আমরা 20টা করছি যে এটা কেন? ও, আমাদের এটা ভেরিফাই করা না। জি জি, আমরা যে 20টা করছি সেটা কেন? 20টা করে করছি না প্রত্যেকটা ওয়েবসাইট। 20টা করে তো আমরা তো 20টাই কাজে লাগাচ্ছি। আপনার যে সিরিয়াল 1 থেকে 20 60টা আছে। প্রথম আর্টিকেলটাকে প্রথম কি করলেন, আপনি আর্টিকেল সংগ্রহ করে সেটাকে রিরাইট করে আপনার যে 20টা আছে প্রথম একটাতে দিবেন, তারপরের কোম্পানির একটাতে দিবেন, তারপরের কোম্পানির প্রথম নাম্বারটায় দিবেন, এভাবে প্রথমটা শেষ, আবার রিরাইট করবেন, আবার হচ্ছে কি ব্লগারের দ্বিতীয়টায় দিবেন, টামলারের দ্বিতীয়টা দিবেন, ওয়ার্ডপ্রেসের দ্বিতীয়টা দিবেন, তাহলে কি সবগুলো ইউজ করা হইতেছে না? জাস্ট একটা আর্টিকেলকে স্পিন করে সেটা একবারই দিতে পারবেন। সেম আমার এগুলা কি তাহলে কি সেম হয়ে যায় না? একটা ব্লগের মধ্যে আমি দেওয়া মানে কি, ব্লগ থেকে এইটাও ইন্ডেক্স তাহলে কি 2টা কপিরাইট হয়ে যাচ্ছে না? আমরা একবার ভেরিফাই করলাম, তারপর আবার কি করব? আচ্ছা, এখানে ধরেন তাও সেম জিনিস, টাইটেল ভিন্নভাবে নিতেছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফ্রি ভার্সন, ঠিক আছে? তারপরে এখানে পাবলিশ, এটা হাইপারলিংক করা ছিল কেন? হাইপারলিংক করা নাই, এটা এই যে হাইপারলিংক করা আছে। রিভিউ দেয়নি ভাইয়া? ভাইয়া দিছে রিভিউ না? আপনার সেকেন্ড ওটার খবর কি? বায়ার না দেওয়ার কথা কাজ ভাই অনলাইনে থেকে কাজটা ছিল 15 মিনিট, আজকে 5 মিনিট। সঠিক সময় রিপ্লাই দিতে পারেন নাই? হ্যাঁ, কেন? সারা জায়গায় আমি কাজটা দিয়ে আমার একটু ঘুমাইতে পারি, ঘুমানোর পরে দিচ্ছে 12টার সময় আমার আমি একটা সময় দিচ্ছি। আর প্রথম যে কাজটা হয়েছে 3 ঘন্টা পরে
3 ঘন্টা পরে আমি ঘুমোতে ওঠা দেখি মানে আমি সারা জেগেছিলাম পরে সকালে উঠছি ওঠার পরে দেখি ম্যাচ হয়ে 3 ঘন্টা পরে আমি লেট বল লেখার আগে দিয়ে একটা প্রশ্ন চিহ্ন দিচ্ছি আমি কিছু পারে না পরে পাঠাইছি পরে সে আমার কথা মতো হইলো পরে কাজ দিই এখন সে একদিনে চাইতেছে 100টা $25 হিসাব করে করছে কাস্টমারটা একদিনে করে দিলে $10 বেশি $25 দিচ্ছিল এখন আর সে অনলাইন কম থাকে 2 দিন ধরে দিই আপনাকে বলছিলাম কাস্টম অফার করলে একটু কমাই করতে, বেশি গান করবেন। এখন দরকার হচ্ছে রিভিউ, এখন তো আপনার অ্যামাউন্টের কথা পরে চিন্তা করবেন। এখানে কি আবার কি রিপ্লাই করবো কেমন থাকবে দেখেন প্রপোজাল দিচ্ছেন কি বলেন। আচ্ছা টামলারে আসবো, টামলার আসার পরে সেম জিনিস। মানে আবার কি অফার দিব এটা নাকি যদি ও রিপ্লাই দেয় তখন করবো অফার দিতে পারেন, কমায় একটা অফার দিতে পারেন। টামলার নিউ, এটা হচ্ছে ব্লগ ক্রিয়েটের ক্ষেত্রে। আর টামলারে আপনার কয়টা ব্লগ আছে সেটা তো দেখতে পারবেন। একটা ব্লগ আছে, একটা ব্লগ আছে। আচ্ছা এখানে দেখেন আপনার টেক্সট অপশনে, ঠিক আছে, টেক্সট অপশনে সেম জিনিস, টাইটেল, ডেসক্রিপশন। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য পিভিএন এর ভূমিকা অনেক, ঠিক আছে। সেটা যদি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়। এখানে তো ট্যাগ দেওয়ার অপশন আছে, বাইরের যে ট্যাগ আছে এটা আমরা ইউজ করে দেবো এখানে। তারপরে পোস্টে ক্লিক করব। আচ্ছা ধরেন আবার এখান থেকে লাইভ লিঙ্ক নেওয়ার কথা বললেন না, শেয়ার বাটন ক্লিক করে পারমালিঙ্ক বা কপি লিঙ্ক, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার পাবলিশ দিয়ে তারপরে লাইভ লিঙ্কটা পাবেন। আর এখানে এই যে ভিউতে ক্লিক করলে লাইভ লিঙ্ক দেখা যায়। ঠিক আছে না, লাইভ আছে, পোস্ট অ্যাড্রেস হচ্ছে এটা। হ্যাঁ এটা লাইভ। আচ্ছা এখন হচ্ছে ধরেন আপনি একটা কমপ্লিট করলেন, তারপরে কি কাজ করা লাগবে? আবার এটাকে নিয়ে আপনি আর্টিকেল রিরাইটার যেটা আছে, মানে আপনার স্মল এসইও টুলস থেকে ইউজ করতে পারেন, বা ফ্রি আর্টিকেল স্প্যানার যেটা দেখাচ্ছে এখান থেকেও ইউজ করতে পারেন। এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার এইটা পুরোটা আবার দিবেন। জাস্ট এটাকে আবার রিরাইট করবেন, ঠিক আছে। রিরাইট করার পরে আপনার ব্লগারের হচ্ছে আপনার এখানে যে ব্লগগুলো আছে এখান থেকে ধরেন আপনার অনেকগুলো ব্লগ আছে, ঠিক আছে। সেকেন্ড যে আপনার ব্লগ আছে সেখানে চলে আসবেন রিরাইট করার পরে, ঠিক আছে। রিরাইট করার পরে এখানে আবার একটা পোস্ট করবেন। আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসার পরে ওয়ার্ডপ্রেসে ধরেন আমরা একটা পোস্ট করছি অলরেডি, আবার এখানে চলে আসবেন,
এখানে আবার দেখেন সুইচ সাইট, আমরা অন্য সাইট দিব, বা হচ্ছে এখানে আপনি যখন রাইড করতে যাবেন এখানে হচ্ছে ধরেন আমরা প্রথমটাতে প্রথমে করছি এবং দ্বিতীয়টাতে করব। আবার টামলারে আসার পরে এখানে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন যে এটা প্রথমটা আমরা যদি করি দ্বিতীয়টা করব, এভাবে হচ্ছে আমাদের তো 20টা করে থাকবে, তাই না? আর যদি কেউ হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক নিতে পারেন তাহলে সেটা হবে বেস্ট, ঠিক আছে? প্রাইভেট ব্লগ নিলে তো আমাদের নিশ অনুযায়ী নিতে হবে, তাই না? না, ধরুন আমি private নিশ blog- অনুযায়ী যদি নেন তাহলে সেটা হবে গেস্ট পোস্টিং। পিভিএন আর গেস্ট পোস্টিং এক জিনিস না। আমরা একটা যে কোনো ওয়েবসাইট যদি আমরা নেই, পিভিএন এর ক্ষেত্রে তাহলে আমরা ওখানে সবকিছুই পোস্ট করতে পারবো। পিভিএন এর জন্য নিলে পিভিএন এর জন্য স্পেসিফিক কোনো নাম থাকতে পারবে না, সেটা তো বলতেছি যে সবকিছুই পোস্ট করতে পারবো। সবকিছু পোস্ট করতে পারবে, কিন্তু গেস্ট পোস্টিং এর জন্য তারা নিশ রিলেটেড সাইট চায়, একদমই নিশ। বায়ার ওয়েবসাইটটা যে রিলেটেড ওই রিলেটেড সাইডে লাগবে, ঠিক আছে? তাহলে কি রিলেটেড? নিশ রিলেটেড লাগবে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমাদের কাজের প্র্যাকটিস হয়নি কোনটা কোনটা, টেস্ট ক্লাস হয়নি কোনটা কোনটা বলেন লাস্ট? সবগুলোই তো Sure. হ্যাঁ। একদম লাস্ট মনে হয় ছিল ব্লগ কমেন্ট আর হচ্ছে আপনার গেস্ট পোস্টিং, এরকম কিছু না? ওটাও তো দিতে হবে। হ্যাঁ, ওইটা হয়েছে লাস্ট। আপনার হচ্ছে এখানে একটা লিস্ট আছে, ঠিক আছে? ফুল এসইও এর লিস্ট আছে, লিস্টটা দিয়ে দিয়েছিলাম। এই লিস্ট থেকে এই যে আর্টিকেল সাবমিশন, ঠিক আছে, এটা হচ্ছে গেস্ট পোস্টিং, এগুলা মিডিয়ামও আছে। এই ওয়েবসাইটগুলোতে একটু ট্রাই করবেন। কি? আর্টিকেল কন্টেন্ট মার্কেটিং, আর্টিকেল সাবমিশন বললাম না, গেস্ট পোস্টিং, এইটার জন্য এই ওয়েবসাইটগুলো আছে। এই ওয়েবসাইটগুলো সঠিকভাবে কাজ করে কিনা বা কয়টা কাজ করে এগুলো নিয়ে একটু দেখবেন আসলে। যেমন এখানে ব্লগ কমেন্ট আছে, সেটা আমরা দেখছিলাম। অ্যাড পোস্টিং দেখছিলাম না আমরা, এখান থেকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখেন, এখানে অনেক আছে, অনেক। রিসেন্টলি একটা বায়ারের অর্ডারের এগুলো ওয়েবসাইট, আমরা কি অ্যাড পোস্টিং দেখছিলাম? কোন দেশভিত্তিক ওয়েবসাইট নাকি সব মিলে? বুঝলেন? তাহলে ওয়েব 2.0 পিভিএন করতে পারবো না। আর যদি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কিনে করেন তাহলে আমি এটাকে সবচেয়ে বেস্ট মনে করব। পিভিএন এর ক্ষেত্রে আপনি একটার জন্য আপনি $5 চাইতে পারবেন। যদি আপনার একটা জিনিস মনে রাখবেন, গেস্ট পোস্টিং হচ্ছে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর হচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি, দুইটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আর অ্যালেক্সা র্যাঙ্ক বলতে ভিজিটরেরও ব্যাপার থাকে, ঠিক আছে? কি পরিমাণ ভিজিটর আসে ওয়েবসাইটে সেইটার উপরও আপনার গেস্ট পোস্টিংটা নির্ভর করে। কিন্তু পিভিএন এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট ইন্ডেক্স হওয়ার জন্য। পিভিএনটা কি জন্য? শুধু ইন্ডেক্স হওয়ার জন্য। আর ওইখানে কি আপনার ট্রাফিকও খুঁজে আবার ইন্ডেক্সও হয়, দুইটা কাজে হয় একসাথে। কোথায়? এটা হচ্ছে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে। এটা কন্টেন্ট দিবে, কন্টেন্টের জন্য মার্কেটিংও হয়, মানে এখান থেকে যেন কোনো ফিডব্যাকও আসে, আর হচ্ছে আপনার এটা যেন আপনার গুগলে ইন্ডেক্সও হয়। দুইটা বিষয়ের উপর এটা কাজ করে।